দেশের রাজনীতিতে আবারও রহস্যের কালো মেঘ ঘনীভূত হয়েছে। নতুন আওয়ামী লীগ কি আসছে, এমন গুঞ্জনই এখন শোনা যাচ্ছে সর্বত্র। সাবের হোসেন চৌধুরীকে সভাপতি এবং সোহেল তাজকে সাধারণ সম্পাদক করে এই গুঞ্জন ডালপালা মেলেছে। এটা কি সত্যি বাস্তবায়িত হতে যাচ্ছে, নাকি সবই সাজানো কল্পনা? এবার পিনাকি ভট্টাচার্যের বক্তব্যের বিপরীতে সোহেল তাজের জবাব ভুয়া, পুরোপুরি ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তার দাবি, আওয়ামী লীগ পুনর্গঠনের পরিকল্পনা চূড়ান্ত। সাবের হোসেন সভাপতি, সোহেল তাজ সাধারণ সম্পাদক। নেপথ্যে বিএনপি, ভারত আর ওয়াকারের সম্মিলিত সমর্থন। এমনকি ব্রিটেনও নাকি এই সিদ্ধান্তে সায় দিয়েছে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১৯৭৫-এর ঘটনার পুনরাবৃত্তি যেন আবারও দেখতে পাচ্ছে বাংলাদেশ। একে অপরকে লড়িয়ে দেওয়া, বিভ্রান্তি তৈরি করা, দল ভাঙার কৌশল সবই যেন পুরনো ছক। তবে এই ছকের বাইরে গিয়ে সোহেল তাজ জানিয়ে দিলেন তার অবস্থান। তিনি এসব গুজব মানতে নারাজ। ফেসবুক পোস্টে সোহেল তাজ স্পষ্ট ভাষায় ভুয়া আর ফেক নিউজ বলে উড়িয়ে দিলেন। পিনাকির দাবিকে সরাসরি উড়িয়ে দিলেন তিনি। অথচ একদিকে ইতিহাস অধ্যাপক আবদুল্লাহর পোস্টেও রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে ইঙ্গিত ছিল। তাহলে কি সত্যি আওয়ামী লীগ আবারও ফিরছে? নতুন কিছু কি সত্যিই ঘটতে যাচ্ছে? সোহেল তাজ রাজনীতি ছেড়েছেন বহু আগেই, তবু কেন তার নাম সামনে আসছে? কেউ বলছেন এটা ক্ষমতার কেন্দ্রের বাইরে থাকা একটি গোষ্ঠীর চাল, আবার কেউ বলছেন আন্দোলনরত ছাত্রদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই এমন প্রচারণা। তবে বাস্তবতা একটাই, বাংলাদেশের রাজনীতি এখন উত্তপ্ত। যে কোনো মুহূর্তে বড় কোনো ঘোষণা আসতে পারে। কেউ লড়ছে ক্ষমতায় থাকার জন্য, কেউ লড়ছে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে। কিন্তু সত্যিটা কি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।